আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা কথা বলবো HTML কমেন্ট, লিঙ্কস এবং ইমেজ সম্পর্কে। সো আমরা একটা ফাইল ক্রিয়েট করে ফেলি। ফাইলের নাম হচ্ছে comments.html। ওকে, আচ্ছা, এখন আরও কিছু সেটিং আমরা করে ফেলি। সেগুলো হচ্ছে ম্যানেজে ক্লিক করব, এখান থেকে সেটিংসে যাব, দেন আমাদের ফন্ট সাইজ আমরা চাইলে এটা ছোটো বড়ো করে নিতে পারি। অটো সেভের এখানে এসে দিয়ে দিব আফটার ডিলে। তার মানে যে কোনো কিছু আপডেট করার পর আমাদের কিন্তু এটা সেভ করতে হবে না, অটোমেটিক সেভ হয়ে যাবে। এরপর ওয়ার্ড্র্যাপ, হ্যাঁ, আমরা এটা অন করে দিব। ওকে, মোটামুটি এগুলো করতেই হবে। তাহলে কি হবে, কোনো কিছু একটা যদি আমরা লিখি, এটা সেভ করার দরকার হচ্ছে না এবং ব্রাউজারে এসে রিফ্রেশ করতে হবে না। আমরা যখন লাইভ সার্ভার ওপেন করব তখন সাথে সাথে আমাদের এই আপডেট চলে আসবে এখানে। কেমন? আচ্ছা, এরপর হচ্ছে কি, এরপর আমরা HTML এর যে বয়লার প্লেট সেটা আমরা এখানে দিয়ে দিলাম। দেন আমরা চাইলে এই যে টাইটেল চেঞ্জ করে দিতে পারি। নাম কি দিতে পারি HTML কমেন্টস দিলাম। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে HTML কমেন্ট বিষয়টা কি? কমেন্ট হচ্ছে ওই টাইপের ট্যাগ যেগুলো ব্রাউজার কি করে না, রেন্ডার করে না, ব্রাউজার রিড করে না। এগুলো শুধুমাত্র আমরা আমাদের কোডের মধ্যে ছোট ছোট নোট বা ইনস্ট্রাকশন হিসেবে ব্যবহার করে থাকি। তাহলে এই কমেন্ট কীভাবে লিখতে হয়? কমেন্ট লিখতে হয় গ্রেটার লেস দ্যান, এরপর একটা আশ্চর্যবোধক চিহ্ন দিব, হাইপেন দিব, তাহলে অটোমেটিক পরের পার্ট চলে আসবে ভিএস কোডে। হাইপেন দেন গ্রেটার দেন। এটা আরও সহজে দেওয়া যায়। আমি যদি কিবোর্ডে কন্ট্রোল// দিই তাহলে এই কমেন্ট চলে আসবে। তাহলে ডেভেলপাররা এই কমেন্ট কয়েকটা কারণে ব্যবহার করে থাকে। কি কি কারণ? এটা হচ্ছে কি, কোড এক্সপ্লেন করতে এই কমেন্ট ব্যবহার করতে পারে। যে কোনো সেকশনকে ডিভাইড করতে কমেন্ট ব্যবহার করা হয়। ফিউচারে রিমাইন্ডার রাখার জন্য কমেন্ট ব্যবহার করা হয় এবং অনেক ক্ষেত্রে ডিব্যাগিং করার সময় টেম্পোরারিলি কোড হাইড করতে এই কমেন্ট ব্যবহার করা হয়। কেমন? যেমন আমরা একটা কমেন্ট ডিক্লেয়ার করলাম, দিতে পারি দিস ইজ এ কমেন্ট। এবার যদি আমি এই ফাইলটাকে লাইভ সার্ভার ওপেন করি, দেখতে পাবো আমার জাস্ট যে টাইটেলটা এখানে দেখা যাচ্ছে HTML কমেন্ট, যেটা আমরা এই টাইটেল ট্যাগের মধ্যে রেখেছিলাম, বাট এই কমেন্টের লেখাগুলো এখানে দেখা যাচ্ছে না। বাট আমি যদি এখানে লিখি H1 এর পর হ্যালো ওয়ার্ল্ড এবং এই H1 এর জন্য একটা মিনিংফুল কমেন্ট দিয়ে দিলাম, সেটা হচ্ছে কি, দিস ইজ হেডিং সেকশন। আমাদের আউটপুট কি আসবে? আউটপুট আসবে শুধুমাত্র H1 এ হ্যালো ওয়ার্ল্ড, তাই না? এই যে চলে আসছে। তার মানে আমরা কমেন্ট কোথায় ব্যবহার করব? কমেন্ট ব্যবহার করব আমরা কোডকে যে কোনো ইনস্ট্রাকশন অথবা ছোট নোট দেওয়ার জন্য আমাদের প্রজেক্টের মধ্যে। কেমন? আচ্ছা, এখন ধরেন আপনি যে কোড করছেন এই কোড অনেক বড় হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আপনি কমেন্ট কেন ব্যবহার করবেন? আপনি যে কোড করছেন সেটা অনেক বড় হয়ে যাচ্ছে। তাহলে এই বড় কোডকে বিভিন্ন ছোট ছোট ভাগে ভাগ করার জন্য আমরা কমেন্ট ব্যবহার করতে পারি। যেমন আপনার ওয়েবসাইটে অনেকগুলো পার্ট থাকতে পারে ন্যাভ সেকশন, এরপরে থাকতে পারে অন্য আরেকটা সেকশন, হ্যাঁ, এরপরে থাকতে পারে ফুটার। তাহলে অন্য একজন ডেভেলপার যখন এখানে আসবে, আসার পর যদি দেখে এখানে একটা কি আছে, কমেন্ট আছে, যেমন নেভার স্টার্ট, তাহলে সে ভেতরে কন্টেন্ট না দেখে এখানে সুন্দরভাবে কেস করে ফেলতে পারবে, আচ্ছা এখান থেকে তাহলে নেভার স্টার্ট হচ্ছে। এখানে সেকশনে এখানে যদি একটা কমেন্ট থাকে যেমন মেইন কন্টেন্ট স্টার্ট, তাহলে সে এখানে আসার পর বুঝে ফেলতে পারবে, আচ্ছা এখান থেকে মেইন কন্টেন্ট স্টার্ট হচ্ছে। এবং যদি ফুটার থাকে
তাহলে কি করতে পারবে, সে দেখে ফেলতে পারবে বা বুঝে ফেলতে পারবে এখান থেকে ফুটেজ স্টার্ট হচ্ছে। তাহলে এই কমেন্ট এটা যদি থাকে তাহলে আমাদের কোডগুলো অনেক অর্গানাইজড, অনেক সুন্দর লাগে। ওকে, এবার আমরা আলোচনা করব লিঙ্ক সম্পর্কে। আমরা লিখে ফেলবো লিঙ্কস ডট এইচটিএমএল নামে একটা ফাইল ক্রিয়েট করলাম, বয়লার প্লেট দিলাম, মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, ওপেন লাইভ সার্ভারে আমরা এটা ওপেন করলাম। ওকে, অ্যান্ড দেন টাইটেলটা চেঞ্জ করে দিই। টাইটেল কি দিতে পারি, টাইটেল দিতে পারি এইচটিএমএল লিঙ্কস দিলাম। ওকে, আচ্ছা, এই লিঙ্কস এটা কি, লিঙ্ক হচ্ছে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য যে ট্যাগ ব্যবহার করি সেটা, এটাকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। কি ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ। সো এই অ্যাঙ্কর ট্যাগ শুরু হয় এ দিয়ে, কেমন, এরপরে HREF, এটা হচ্ছে কি, এটা হচ্ছে যেই পেজে যেতে চাই ওই পেজের হাইপার রেফারেন্স। ওকে, হাইপার লিঙ্ক রেফারেন্স। আচ্ছা, যেমন আমি এখানে দিলাম হচ্ছে ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার এটা দিলাম। এটা দেওয়ার পর আমি ভাবছি এখানে যদি কেউ ক্লিক করে তাহলে W3 স্কুলসের যে ওয়েবসাইট সেখানে চলে যাবে। সো আমি এখানে আসলাম, এসে যদি এখানে লিখি W3 স্কুলস, দেন এই W3 স্কুলের ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পর ওদের যে ওয়েবসাইটের ইউআরএল এটাকে আমি কপি করলাম। কপি করার পর এই যে HREF এটার ভেতরে কোটেশনের মধ্যে যদি আমি এটা পেস্ট করে দিই তাহলে কি হবে, কেউ যদি এখন ক্লিক হেয়ারে ক্লিক করে তাহলে সে W3 স্কুলের ওয়েবসাইটে চলে যাবে। আমরা একটু চেক করে দেখি, ক্লিক করলাম, এই যে W3 স্কুলের ওয়েবসাইটে চলে আসছি। আমরা আবার ব্যাকে চলে যাই, কেমন। আচ্ছা, এখন ধরেন আমাদের এই ফোল্ডারের মধ্যে কেউ যদি চায়, আচ্ছা এই পেজ থেকে আমি কমেন্ট যে পেজ সে পেজে যেতে চাই, সেটা কী হবে, সেটাও পসিবল। এটার জন্য আমরা কি করব, ধরেন আমরা আরেকটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, নেয়ার পর দিব হচ্ছে ডট, ডট দেওয়ার পর স্ল্যাশ দিব, দেওয়ার পর আমাদের এই একই ফোল্ডার পাথে যেগুলো যেগুলো আছে সেগুলো এখানে শো করছে। আমরা যাব কমেন্ট ডট এইচটিএমএল, সেখানে এটা সিলেক্ট করলাম, দেন এটার ভেতর আমরা রাখবো কি, রাখবো হচ্ছে লিখবো হচ্ছে কি, লাইক গো টু কমেন্টস পেজ। ওকে, এবার যদি কেউ এই গো টু কমেন্ট পেজে ক্লিক করে সে কমেন্ট পেজে চলে আসলো। আমরা আবার ব্যাকে চলে যাই, কেমন। আচ্ছা, এখন ধরেন কেউ W3 স্কুলের ওয়েবসাইটে যাবে, বাট যদি ক্লিক করে একই ট্যাবে এটা ওপেন হচ্ছে না, আমি এটা চাচ্ছি না। আমি চাচ্ছি যখন ক্লিক করবে ডিফারেন্ট পেজে এটা ওপেন হবে। ওকে, তাহলে আমরা এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। ওকে, সেটা হচ্ছে কি, এখানে আমরা ইউজ করব হচ্ছে অন্য আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি, এটাকে বলা হয় টার্গেট। কাকে টার্গেট করবে, ব্ল্যাঙ্ককে। তাহলে আমরা যদি এই ব্ল্যাঙ্ক এটা সিলেক্ট করে দিই, লিখে দিই, তাহলে এখন যদি ক্লিক করি তখন পাশে নতুন একটা ট্যাবে আমার এই W3 স্কুলের ওয়েবসাইট ওপেন হচ্ছে, কেমন। আচ্ছা, আবার আরেকটা অ্যাট্রিবিউট আছে, এটাকে বলা হয় টাইটেল অ্যাট্রিবিউট। টাইটেল অ্যাট্রিবিউট কি, ধরেন আমি এই ক্লিক হেয়ার এখানে যদি ক্লিক করি তাহলে তারপরে আমি ওখানে যেতে পারবো W3 স্কুল ওয়েবসাইটে, বাট আমি আসলে জানতে পারছি না ক্লিক হেয়ার এটা আসলে কি, এখানে ক্লিক করলে কোথায় যাব ক্লিক করার পর্যন্ত। তাহলে এরকম একটা হিন্টস দেওয়ার জন্য আমরা এখানে দিতে পারি কি, টাইটেল। টাইটেল হচ্ছে কি, গো টু W3 স্কুলস। ওকে, এবার খেয়াল করেন আমি যদি এই এখানে এসে মাউস হোভার করি, এই যে পাশে এই সাইডে খেয়াল করবেন গো টু W3 স্কুল এটা চলে আসছে। আবার হোভার করলাম, গো টু W3 স্কুল সেটা চলে আসছে। ওকে, তাহলে মোটামুটি এটা হচ্ছে লিঙ্কসের ব্যবহার। এবার আমরা একটু কুইকলি দেখে ফেলি, ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, আমি সরি, আমি আসলে ভাবতে পারি না যে এত বড় হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা একটা ফাইল ক্রিয়েট করে ফেলি, এটা হচ্ছে ইমেজ ডট এইচটিএমএল। আচ্ছা, আমরা বয়লার প্লেটও দিয়ে দিই। বয়লার প্লেট হচ্ছে কি, এখন আমরা টাইটেলও দিয়ে দিই।
টাইটেলটা কি দেওয়া যায়? দেয়া যায় HTML ইমেজ। ওকে, ইমেজ। এরপর আমি মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পর ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা ওপেন হোক। আচ্ছা, এরপর আমার এক্সট্রা যে ট্যাব এগুলোকে আমি কেটে দিই, এগুলো তো এখন আর দরকার না, তাই না? ওকে, এবার ধরেন আমি একটা ছবি নিব। কোন ছবি? ধর আমি HTML এর যে লোগোটা, এই লোগোটা নিব। দেন আমি ইমেজে যাব, ইমেজ থেকে যাওয়ার পর এই উইকিপিডিয়া, এটার যে ছবিটা, এই ছবিটা আমি নিয়ে নিই, ডাউনলোড করে ফেলি। ওকে, আচ্ছা, এটা ওপেন করলাম। এবার মাউসের রাইট বাটনে ক্লিক করি, ক্লিক করার পর সেভ ইমেজ। দেন এখান থেকে আমার এই ফোল্ডারটা, এই ভিএস কোডের যে ফোল্ডার, এটা যেখানে আছে সেখানে আমি এটা সেভ করব। এটা হচ্ছে ডেস্কটপের মধ্যে, এটা হচ্ছে HTML ইমেজ CSS এর মধ্যে, এখানে আমি এটা সেভ করি। ওকে, এবার আমি চাচ্ছি এই HTML এর যে লোগোটা, সেটা আমার ওয়েব পেজে শো হবে। সেটা কিভাবে? সেটা করার জন্য আমাকে একটা ট্যাগ ব্যবহার করতে হবে, যেটাকে বলা হয় IMG ট্যাগ বা ইমেজ ট্যাগ। সো আমি IMG লিখব, লেখার পর এন্টার দিলে তাহলে এখানে এক্সট্রা কিছু অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছি। একটা হচ্ছে সোর্স আর একটা হচ্ছে অল্টার। আমি এই সোর্সের মধ্যে এই আগের মতো আমরা কীভাবে পার্ট সিলেকশন করি, ডট স্ল্যাশ, দেন আমার একই ফোল্ডার পাথে যা যা আছে সেগুলো আমার এখানে শো হচ্ছে। প্রথমে আছে ইমেজ, সো আমি ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর দেখেন আমার এখানে কিন্তু HTML যে ইমেজ সেটা চলে আসছে। এরপর হচ্ছে অল্টার। অল্টার জিনিসটা কি? দেখেন সামহাও যদি আমার এখানে ইমেজে না থাকে, অথবা যদি আমার এখানে কোনো কিছু ভুল হয় লাইক ইমেজের নামে, তাহলে কিন্তু আমার এখানে কোনো কিছু আসছে না, ইউজার কোনো কিছু দেখতে পাচ্ছে না। বাট সামহাও আমি যদি এই অল্টারের ভেতর লিখে দিই HTML লোগো, তাহলে কি হবে? তাহলে এখানে ইমেজ না দেখা গেলেও একটা লেখা শো হবে। তাহলে ইউজার অথবা যে ব্লাইন্ড পারসন, যে দেখতে পারে না, সে একটা ফিচার ইউজ করে কিন্তু বুঝে ফেলতে পারবে যে এখানে আছে একটা কি আছে, ইমেজ আছে, বাট সামহাও এই ইমেজ এখানে শো হচ্ছে না, অ্যাজ এ ইউজার আমরা দেখতে পারবো। ওকে, সো এভাবে আমরা ইমেজ ব্যবহার করতে পারি। আমরা যা যা শিখলাম সবগুলোকে যদি কম্বাইনভাবে ব্যবহার করতে চাই, সেটাও আমরা পারবো। কীভাবে? আমরা একটা কাজ করতে পারি। কাজ হচ্ছে কি, আমরা প্রথমে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করব। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দিব, মানে আমি চাচ্ছি আমার মেন উদ্দেশ্য হচ্ছে কেউ যদি এই ছবিতে ক্লিক করে তাহলে W3 স্কুলের যে HTML সেকশন সেখানে চলে যাবে। তাহলে আমরা এখানে আগে লিঙ্কটা কপি করে নিয়ে আসি, W3 স্কুলস HTML। এখান থেকে আমি এটা ওপেন করব। ওপেন করার পর যে লিঙ্ক সেটা কপি করে ফেললাম। দেন এই এর মধ্যে যে SREF অ্যাট্রিবিউট আছে সেটার মধ্যে আমি এটা পেস্ট করে দিলাম। অ্যান্ড দেন এই ইমেজ ট্যাগকে আমি রাখবো কোথায়? এই এর মধ্যে। ওকে, আচ্ছা, এবার যদি আমি এই ইমেজে ক্লিক করি তাহলে কোথায় যাবে? W3 স্কুল ওয়েবসাইটে চলে আসবে। আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে কি, আমরা এটা টার্গেট দিয়ে দিই। টার্গেট হচ্ছে কি? টার্গেট হচ্ছে ব্ল্যাঙ্ক। তাহলে যখন ওপেন করব পাশে একটা ট্যাবে ওপেন হবে। আচ্ছা, এবার আমরা আমাদের কোড যেগুলো লিখেছি সেগুলো একটু সাজিয়ে ফেলি। কিবোর্ডে Ctrl+A দিব, মাউসের রাইট বাটনে ক্লিক করব, দেন এখান থেকে আমরা ফরম্যাট ডকুমেন্টে যাব। ফরম্যাট ডকুমেন্টে যাওয়ার পর কনফিগারে ক্লিক করলে সবগুলা, এই যে আমি পেটিয়ার দিলাম, দেন সবগুলো এখানে সুন্দরভাবে সাজিয়ে ফেললাম। ওকে, তাহলে আমরা আজকে কোন কোন বিষয়গুলো শিখতে পারলাম? আমরা শিখতে পারলাম কীভাবে আমরা কমেন্টস ব্যবহার করতে পারি,
ওকে, কমেন্টস মেনলি আমাদের কোডকে অর্গানাইজ করার জন্য, কোডের মধ্যে ছোট নোট বা ইনস্ট্রাকশন দেওয়ার জন্য ব্যবহার করি। আমরা শিখেছি কীভাবে আমরা লিঙ্কস ব্যবহার করতে পারি, লিঙ্কস আমরা এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য, এবং কীভাবে আমরা ইমেজ ব্যবহার করতে পারি। ওকে, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।